কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকলে শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব প্রহ্লাদ চরিত্র কথা। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, হিরণ্যকশিপুর তপস্যা এইভাবে অসুররা ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতি অনুরাগী হওয়ায় হিরণ্যকশিপুর এর নির্দেশে তাদের মাথায় অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেছিলেন এবং তাকে প্রণামও করতেন। তার নির্দেশ অনুসারে তারা সমস্ত জীবের বিরুদ্ধে ঈর্ষামূলক কার্যকলাপে লিপ্ত হয়েছিলেন। অসুররা শহর, গ্রাম, চারণভূমি, গোয়ালঘর, উদ্যান, কৃষিক্ষেত্র, প্রাকৃতিক বনেও আগুন ধরিয়ে দিয়েছিল। তারা সাধু ব্যক্তিদের আশ্রম, মূল্যবান ধাতু উৎপাদিত গুরুত্বপূর্ণ খনি, কৃষকদের আবাসিক আবাসস্থল, পাহাড়ি গ্রাম, গরকদের গ্রাম, গোপালদের গ্রাম পুড়িয়ে দিয়েছিল। তারা সরকারি রাজধানী পুড়িয়ে দিয়েছিল। কিছু অসুর খনন যন্ত্র নিয়েছিল, সেতু, প্রতিরক্ষামূলক দেওয়াল, শহরের ধার ভেঙে ফেলেছিল। কেউ কেউ কুঠার হাতে আম, কাঁঠাল এবং অন্যান্য খাদ্যের উৎস উৎপাদনকারী গুরুত্বপূর্ণ গাছ কাটতে শুরু করে। কিছু রাক্ষস আগুনের লাঠি নিয়ে নাগরিকদের আবাসিক এলাকায় আগুন ধরিয়ে দেয়। হিরণ্যকশিপুর অনুসারীরা তার দ্বারা সৃষ্ট অপ্রাকৃতিক ঘটনার ফলে বারবার বিরক্ত হয়ে সমস্ত মানুষ বৈদিক সংস্কৃতি কার্যকলাপ বন্ধ করতে হয়। যজ্ঞের ফল না পেয়ে দেবতা বিরক্ত হয়ে পড়েন। তারা স্বর্গীয় গ্রহগুলো তাদের আবাসিক এলাকা ছেড়ে চলে যান এবং রাক্ষসদের নজরে না পড়ে বিপর্যয় দেখার জন্য পৃথিবী ঘুরে বেড়াতে শুরু করেন। ভাইয়ের মৃত্যুর পর হিরণ্যকশিপুর অত্যন্ত দুঃখিত হয়ে তার ভাতিজাদের সান্ত্বনা করার চেষ্টা করেছিলেন এবং তার পরিবারের সদস্যের নির্দেশ দিয়েছিলেন রাক্ষসী রাজা হিরণ্যকশিপুর অজয় এবং বার্ধক্য শরীরের ক্ষয় থেকে মুক্ত হতে চেয়েছিলেন। তিনি অনিমা, লঘিমার মতো সমস্ত যৌগিক সিদ্ধি অর্জন করেছিলেন, অমর হতে চেয়েছিলেন, ব্রহ্মলোক সহ সমগ্র ব্রহ্মাণ্ডের একমাত্র রাজা হতে চেয়েছিলেন। মন্দার পাহাড়ের উপত্যকায় হিরণ্যকশিপুর তার পায়ের আঙ্গুলের মাটিতে রেখে, তার বাহু উপরের দিকে রেখে আকাশের দিকে তাকিয়ে তপস্যা শুরু করেছিল। এই অবস্থায় অত্যন্ত কঠিন ছিল, কিন্তু তিনি এটিকে সিদ্ধি অর্জনের উপায় হিসাবে গ্রহণ করেছিলেন। হিরণ্যকশিপুরের মাথার চুল থেকে বিলুপ্তির সময় সূর্যের রশ্মির মতো উজ্জ্বল এবং অসহনীয় এক তেজ আলো নির্গত হয়েছিল। এই কঠোর তপস্যায় কর্মকাণ্ড দেখে গ্রহের বিচরণকারী দেবতারা এখন তাদের নিজ নিজ গৃহে ফিরে গেলেন। হিরণ্যকশিপুরের তীব্র তপস্যার কারণে তার মাথা থেকে আগুন বের হয়ে আসে এবং আকাশ জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তো উপরের যে নিচের গ্রহগুলো ঘিরে ফেলে তার ধোঁয়ায়, যা সমস্ত অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়। তীব্র তপস্যার শক্তিতে হিরণ্যকশিপুর সমস্ত নদী, সমুদ্র উত্তেজিত হয়ে পড়ে। পৃথিবীর পৃষ্ঠ, তার পর্বত, দ্বীপপুঞ্জ সহ কাঁপতে শুরু করে। নক্ষত্র এবং গ্রহগুলো পতিত হয়, সমস্ত দিক জ্বলন্ত হয়ে ওঠে। হিরণ্যকশিপুরের কঠোর তপস্যায় জ্বলন্ত এবং অত্যন্ত বিচলিত হয়ে সমস্ত দেবতারা তার বাসস্থান ত্যাগ করে ব্রহ্মার গ্রহে চলে যান। সেখানে তারা সৃষ্টিকর্তা জানান যে হিরণ্যকশিপুর একটি অত্যন্ত কঠোর তপস্যা করছে। দেবতাদের কাছ থেকে এই তথ্য পেয়ে সর্বশক্তিমান ভগবান ব্রহ্মা, ভিগু, দক্ষ এবং অন্যান্য ঋষিদের সাথে অবিলম্বে সেই স্থানের দিকে যাত্রা শুরু করলেন। হিরণ্যকশিপুরের তার তপস্যা করেছিল। হিরণ্যকশিপুর অমর প্রার্থনা চেয়েছিল একটি রাজহাঁস বিমান দ্বারা বহনকারী। ভগবান ব্রহ্মা প্রথমে দেখতে পাননি হিরণ্যকশিপুর কোথায় আছে, কারণ হিরণ্যকশিপুরের দেহ একটি পিঁপড়ার পাহাড়, ঘাস এবং বাঁশের কাঠিতে ঢাকা ছিল। হিরণ্যকশিপুর অনেক দিন ধরে সেখানে থাকার কারণে পিঁপড়ারা তার চামড়া, চর্বি, মাংস, রক্ত খেয়ে ফেলেছিল। তারপর ভগবান ব্রহ্মার এবং তার দেবতাকে তাকে দেখতে পেলেন মেঘের ঢাকা সূর্যের মতো। তার তপস্যার দ্বারা সমগ্র বিশ্বকে তিনি উত্তপ্ত করেছিলেন। এত কঠিন তপস্যা করেছিলেন হিরণ্যকশিপুর। বিস্ময়কর আচ্ছন্ন হয়ে ভগবান ব্রহ্মা হাসতে শুরু করলেন। তারপর তিনি বলতে লাগলেন, হে কশ্যপ মুনির পুত্র, দয়া করে তুমি উঠো। দয়া করে, তোমার যে সকল শুভকামনা, তুমি এখন তোমার তপস্যার ক্ষেত্রে নিখুঁত, তাই আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি। তুমি এখন আমার কাছে যা ইচ্ছা তা চাইতে পারো, আর আমি তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। তোমার ধৈর্য দেখে আমি খুবই অবাক হয়েছি। সব ধরনের পোকামাকড়, পিঁপড়া খেয়ে কামড়ে দেও, তোমার হাড়ের মধ্যে জীবাণুবায়ু সঞ্চালন করে যাচ্ছে। অবশ্যই এটা আশ্চর্যজনক। এমনকি বিগুর মতো সাধু ব্যক্তিরাও, যারা আগে জন্মগ্রহণ করেছিলেন, তারাও এত কঠোর তপস্যা করতে পারেন না। ভবিষ্যতে কেউ
তা করতে পারবে না। এই 3 জগতের মধ্যে কে 100 স্বর্গীয় বছর ধরে জল পান না করে জীবন কাটিয়ে থাকতে পারে? আমার প্রিয় তিতির পুত্র, তোমার মহান সংকল্প তপস্যা দিয়ে তুমি এমন কিছু করেছো যা মহান ব্যক্তির পক্ষে অসম্ভব ছিল। সাধু মানুষ, তাই আমি অবশ্যই তোমার দ্বারা বিজিত হয়েছি হে অসুরেদের মধ্যে শ্রেষ্ঠ। কারণ আমি এখন তোমার ইচ্ছা অনুযায়ী তোমার সকল আশীর্বাদ দিয়ে দিতে প্রস্তুত। আমি দেবতাদের স্বর্গীয় জগতের যারা মানুষের মতো মৃত্যুবরণ করে না, এতে যদি তুমি মৃত্যুর অধীন, আমার সাথে তোমার শ্রোতা বেঁধে যাবে না। হিরণ্যকশিপুর এই কথা বলার পর ব্রহ্মাণ্ডের আদি সত্তা, যিনি অত্যন্ত শক্তিশালী ভগবান ব্রহ্মা, তার কমণ্ডল জল হিরণ্যকশিপুর দেহের উপর ছিটিয়ে দিয়ে যা পিঁপড়া পতঙ্গকে ফেলেছিল, এইভাবে তিনি হিরণ্যকশিপুর জীবিত করেছিলেন। ব্রহ্মার জলপাত্র থেকে জল ছিটানোর সাথে সাথে হিরণ্যকশিপুর জেগে উঠলেন। তার দেহের পূর্ণাঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ ছিল এতটা শক্তিশালী যে ব্রজপাতের আঘাত সহ্য করতে পারতেন। শারীরিক শক্তি এবং গলিত সোনার মতো দৈহিক দীপ্তি নিয়ে তিনি পিঁপড়া পাহাড় তরুণ পুরুষ হিসেবে আবির্ভূত হন। ঠিক যেমন জ্বালানি কাঠ থেকে আগুনের উৎপত্তি হয়, ভগবান ব্রহ্মাকে তার রাজহাঁসের বিমানে আকাশে তার সামনে উপস্থিত দেখে হিরণ্যকশিপুর অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তৎক্ষণাৎ মাটিতে মাথা রেখে শুয়ে পড়লেন, আর চোখে অশ্রু। তার সমস্ত শরীর কাঁপছিল। তিনি ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য বিনীত হাত জোড় করে স্তব কণ্ঠে প্রার্থনা করতে লাগলেন। বললেন, হে আমার প্রভু, হে বরদানকারী শ্রেষ্ঠ, যদি আপনি আমাকে আমার কাঙ্ক্ষিত বরদান করেন, তাহলে দয়া করে আমাকে আপনার দ্বারা সৃষ্ট কোনো জীব বা জীবের কাছে আমার মৃত্যু না হয়। আমাকে বর করুন যে আমি কোনো বাসস্থান বা কোনো বাসস্থানের বাইরে দিনে বা রাতে মাটিতে বা আকাশে মারা না যাই। আমাকে বর করুন যে আমার মৃত্যুর আপনার দ্বারা সৃষ্ট ব্যতীত কোনো প্রাণীর দ্বারা, কোনো অস্ত্র দ্বারা, কোনো মানুষ বা প্রাণীর দ্বারা না হয়। আমাকে বর দান করুন যে আমি জীবিত অথবা নির্জীব কোনো সত্তার দ্বারা মৃত্যু না পাই। আমাকে আরো বরদান করুন যে আমি কোনো দেবতা, রাক্ষস বা কোনো ব্যক্তির দ্বারা নিহত না হই। নিচের গ্রহে বা মহাসর্প, যেহেতু যুদ্ধক্ষেত্রে কেউ তোমাকে হত্যা করতে পারবে না, তাই তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এতএব আমাকে এই বর দিন যে আমার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকতে পারে। আমাকে সমস্ত জীবের অধিষ্ঠাত্রী দেবতার উপর এক প্রভুত্ব দান করুন, আর এই পদের দ্বারা প্রাপ্ত সমস্ত গৌরব দান করুন। তদুপরি দীর্ঘ তপস্যা এবং যুগ অনুশীলনের মাধ্যমে অর্জিত সমস্ত রহস্যময় শক্তি দান করুন, কারণ এগুলো কখনো হারিয়ে যাবে না। হিরণ্যকশিপুর ব্রহ্মাণ্ডকে আতঙ্কিত করে হিরণ্যকশিপুরের তপস্যায় ভগবান ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন, যা সম্পাদন করা কঠিন ছিল। এতএব যখন কৃপা প্রার্থনা করা হয়েছিল, তখন তিনি তা মঞ্জুর করেছিলেন এবং তিনি সেগুলো খুব কমই অর্জন করা হতো। এইভাবে ভগবান ব্রহ্মা আশীর্বাদ প্রাপ্ত একটি উজ্জ্বল সোনালী দেহ অর্জনকারী রাক্ষস হিরণ্যকশিপুর তার ভাইয়ের মৃত্যুর কথা স্মরণ করতে থাকে। ভগবান বিষ্ণুর প্রতি তার ঈর্ষান্বিত হয়। হিরণ্যকশিপুর সমগ্র ব্রহ্মাণ্ডের বিজয়ী হয়ে ওঠে। প্রকৃতপক্ষে সে মহান অসুর। 3টি লোকে সমস্ত গ্রহ সে জয় করেছিল, উচ্চ, মধ্য, নিম্ন, যার মধ্যে রয়েছে মানুষের গ্রহ, গন্ধর্ব, গরুল, মহাসর্প, সিদ্ধ, চারণ, বিদ্যাধর, মহান সাধু, যমরাজ, মনু, দক্ষ, রাক্ষস, পিশাচ, তাদের প্রভু এবং বুদ্ধের প্রভু। তিনি অন্যান্য সমস্ত গ্রহের শাসকদেরকে তিনি পরাজিত করেছিলেন, যেখানে জীবিত সত্তা রয়েছে, এবং তাদের নিজের নিয়ন্ত্রণে এনেছিলেন এবং সকলের নিবাস জয় করেছিলেন হিরণ্যকশিপুর। তিনি তার শক্তি এবং প্রভাব দখল করেছিলেন। ঐশ্বর্যের অধিকারী হিরণ্যকশিপুর স্বর্গে বসবাস করতে শুরু করলেন, তার বিখ্যাত নন্দন উদ্যানের সাথে, যা দেবতারা উপভোগ করে। প্রকৃতপক্ষে তিনি স্বর্গরাজ ইন্দ্রের সবচেয়ে ঐশ্বর্যশালী প্রাসাদে বাস করতে থাকেন। প্রাসাদটি সরাসরি দেবতা স্থপতি বিশ্বকর্মা কর্তৃক নির্মিত হয়েছিল। এটি এমনভাবে সুন্দরভাবে তৈরি করা হয়েছিল যেন সমগ্র ব্রহ্মাণ্ডের ভাগ্য দেবী সেখানে বাস করেন। রাজা ইন্দ্রের বাসস্থানের সিঁড়ি প্রবাল দিয়ে তৈরি, মেঝে অমূল্য পান্না দিয়ে সজ্জিত, দেওয়ালে স্ফটিক বৈদ্যুর্য পাথরের স্তম্ভ, অপূর্ব চাউনিগুলো সুন্দরভাবে সজ্জিত, আসন মাণিক্য দিয়ে সজ্জিত, পেনার মতো সাদা রেশমের বিছানা মুক্তা দিয়ে সজ্জিত। প্রাসাদে মহিলারা যাদের সুন্দর হাত, সবচেয়ে অসাধারণ সুন্দরী মুখোশধারী প্রাসাদের এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছিল, তাদের গোড়ালি ঘণ্টা সুরলো ভাবে বাজছিল। রত্নগুলো তাদের নিজস্ব সুন্দর প্রতিচ্ছবি দেখতে পেলেন। দেবতারা অত্যন্ত নির্যাতিত হওয়ায় হিরণ্যকশিপুরের ভয়ে মাথা নত করে প্রণাম করতে বাধ্য হন। যিনি অকারণে অত্যন্ত কঠোরভাবে দেবতাদেরকে শাস্তি দিতেন, হিরণ্যকশিপুর প্রাসাদে বাস করতেন এবং সকলকে কঠোরভাবে শাসন করতেন। হিরণ্যকশিপুর সর্বদা তীব্র গন্ধযুক্ত মদ পান করে তিনি মাতাল থাকতেন। তার তামাটে চোখ সর্বদা ঘুরেছিল। তবুও যেহেতু তিনি রহস্যময় যুগের শক্তিশালী
প্রচণ্ড তপস্যা করেছিলেন। তিনি জঘন্য 3 প্রধান দেবতা ভগবান ব্রহ্মা, ভগবান শিব, ভগবান বিষ্ণু ব্যতীত সকলে ব্যক্তিগতভাবে তার পূজা করতেন। তাকে সন্তুষ্ট করার জন্য নিজ হাতে বিভিন্ন উপহার এনে হিরণ্যকশিপুরের রাজ ইন্দ্রের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে সমস্ত গ্রহের বাসিন্দারা তিনি নিয়ন্ত্রণ করেছিলেন। হিরণ্যকশিপুরের ভয়ে পৃথিবী 7টি দ্বীপ নিয়ে গঠিত। চাষ না করলে খাদ্যশস্য সরবরাহ করেছিলেন। পৃথিবী পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন করেছিলেন। গরু প্রচুর দুধ সরবরাহ করেছিল। মহাকাশ অপূর্ব ঘটনা দিয়ে সুন্দরভাবে সজ্জিত ছিল। হিরণ্যকশিপুরের ব্যবহারে বিভিন্ন ধরনের রত্ন সরবরাহ করেছিল। মহাসাগরগুলো লবণ, জল, আখের রস, মদ, পরিষ্কার মাখন, দুধ, দই, মিষ্টি জলের সমুদ্র সর্বদিক নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করার সত্ত্বেও যথাযথভাবে সকল প্রকারের যে প্রিয় ইন্দ্রিয়তৃপ্তি উপভোগ করার সত্ত্বেও হিরণ্যকশিপুর অসন্তুষ্টি ছিলেন। কারণ তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণের করার পরিবর্তে তার যে দাসত্ব থেকে তিনি গিয়েছিলেন। দুলুপুকুরের পদ্ম হিরণ্যকশিপুর এইভাবে দীর্ঘকাল ধরে ঐশ্বর্যের উপর অত্যন্ত গর্বিত, প্রামাণিক শাস্ত্রে উল্লেখিত রয়েছে, আইন লঙ্ঘন করে কাটিয়েছেন। তাই তিনি 4 কুমার যারা ছিলেন মহান ব্রাহ্মণ দ্বারা অভিশাপের শিকার হয়েছিলেন। বিভিন্ন গ্রহের শাসক সকলের হিরণ্যকশিপুরের কর্তৃক তার উপর প্রদত্ত কঠোর শাস্তির কারণে অত্যন্ত ব্যতীত হয়েছিল। ভীত অবিচলিত অন্য কোনো আশ্রয় খুঁজে না পেয়ে তারা অবশেষে পরমেশ্বর পুরুষোত্তম ভগবানের বিষ্ণুর কাছে আত্মসমর্পণ করেন, সুরক্ষার জন্য আবেদন করেন। ভগবান তাদের সকলকে শান্তির আশ্বাস দেন, তাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেন। হিরণ্যকশিপুরের 4টি চমৎকার সুযোগ্য পুত্র ছিল, যাদের মধ্যে প্রহ্লাদ নামক পুত্রটি ছিল অত্যন্ত শ্রেষ্ঠ। প্রকৃতপক্ষে প্রহ্লাদ ছিলেন সকলের অতীন্দ্রিয় গুণাবলীর আধার, কারণ তিনি ছিলেন ভগবানের ব্যক্তিত্ব একজন নিখাদ ভক্ত। তিনি সম্পূর্ণরূপে একজন যোগ্য ব্রাহ্মণ হিসেবে সুশিক্ষিত, অত্যন্ত ভালো চরিত্র অধিকারী, পরম সত্যকে বুঝতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ইন্দ্রিয় ও মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। পরমাত্মার মতো তিনি প্রতিটি জীবের প্রতি সদয় ছিলেন। সকলে সেরা বন্ধু ছিলেন প্রহ্লাদ। সম্মানিত ব্যক্তিদের সাথে তিনি ঠিক একজন ন্যূনতম দাসের মতো আচরণ করতেন। দরিদ্রের সাথে তিনি ছিলেন পিতার মতো, সমকক্ষের সাথে তিনি ছিলেন একজন সহানুভূতিশীল ভাইয়ের মতো, এবং আধ্যাত্মিক গুরু বড় ভগবানের পরম ব্যক্তিত্বের মতো তিনি ভালো মনে করতেন। তিনি সম্পূর্ণরূপে অপ্রাকৃতিক অহংকার থেকে মুক্ত ছিলেন এবং তার সুশিক্ষা, ধন, সৌন্দর্য, আভিজাত্য ইত্যাদি থেকে উদ্ভূত হতে পারে। যদিও প্রহ্লাদ মহারাজ এক অসুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি নিজে অসুর ছিলেন না, বরং ভগবান বিষ্ণু একজন মহান ভক্ত ছিলেন। অসুরের মতো তিনি কখনো বৈষ্ণবদের প্রতি ঈর্ষান্বিত ছিলেন না। বিপদে পড়লে তিনি উত্তেজিত হতেন না। তিনি প্রত্যেক পরোক্ষভাবে বেদের বর্ণিত সকল কর্মমূলক কর্মকাণ্ড আগ্রহী ছিলেন না। শৈশবের শুরু থেকে প্রহ্লাদ মহারাজ শিশুসুলভ খেলাধুলার প্রতি আগ্রহ ছিল না। প্রকৃতপক্ষে তিনি সবকিছু ত্যাগ করেছিলেন। পুরোপুরি তিনি কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিলেন। তার মন সর্বদা কৃষ্ণ চিন্তায় প্রভাবিত ছিল। তাই তিনি বুঝতে পারেননি কিভাবে জড়জগতের ইন্দ্রিয় তৃপ্তি কার্যকলাপ সম্পূর্ণরূপে মগ্ন থাকতেন। প্রহ্লাদ মহারাজ সর্বদা কৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন, তাই সর্বদা ভগবানের আলিঙ্গনের আচ্ছন্ন থাকার কারণে তিনি জানতেন না যে তার শারীরিক প্রয়োজনীয়তা, যেমন বসা, হাঁটা, খাওয়া, শোয়া, পান করা, কথা বলা স্বয়ংক্রিয়ভাবে কিভাবে সম্পন্ন হচ্ছে কৃষ্ণ চিন্তার অগ্রগতির কারণে। তিনি কখনো খাতেন, কখনো হাসতেন, কখনো উল্লাস করতেন, কখনো গান গাইতেন, কখনো কখনো পরম ভগবানের ব্যক্তিত্ব দেখে প্রহ্লাদ মহারাজ পূর্ণ উদ্যোগে উচ্চস্বরে তিনি ডাকতেন, পরম নৃত্য করতেন। কখনো কখনো কৃষ্ণের চিন্তায় তিনি মগ্ন হতেন, ভগবানের লীলা অনুকরণ করতেন, প্রভুর কমল হাতে স্পর্শ অনুভব করতেন, আধ্যাত্মিক আনন্দিত হয়ে উঠতেন, চুপ করে থাকতেন। প্রভুর প্রতি ভালোবাসার কারণে তার লোম দাঁড়িয়ে থাকত, হাত বন্ধ, চোখ থেকে তার অশ্রু বেরিয়ে পড়ত। এইভাবে প্রহ্লাদের শরীরের মধ্যে তার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার প্রথম থেকেই দেখা হতো। হিরণ্যকশিপুরের সাধুপুত্র হিরণ্যকশিপুরের নেতৃত্বে অসুররা শুক্রাচার্যকে ধর্মীয় অনুষ্ঠানের জন্য তার পুরোহিত হিসাবে গ্রহণ করেছিলেন। শুক্রাচার্যের 2 পুত্র সন্দর্ক অমর্ক হিরণ্যকশিপুরের প্রাসাদের কাছে থাকতেন। প্রহ্লাদ মহারাজ ইতিমধ্যে ভক্তিমূলক জীবন শিক্ষিত ছিলেন, কিন্তু যখন তার পিতা তাকে শুক্রাচার্যের সেই 2 পুত্রের কাছে শিক্ষিত করার জন্য পাঠান, তখন তারা স্কুলে যেতেন। অসুরদের অন্যান্য পুত্রদের সাথে তিনি গ্রহণ করেছিলেন। তো প্রহ্লাদ অবশ্যই শিক্ষকদের দ্বারা শেখানো রাজনীতি, অর্থনীতি বিষয়গুলো শুনেছিলেন এবং আবৃত্তি করেছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে রাজনৈতিক দর্শনের মধ্যে কাউকে বন্ধু বা কাউকে বিবেচনা করা জড়িত, তাই তিনি 3টিকে পছন্দ করেননি। একবার রাক্ষসদের রাজা হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে কুলে নিয়ে খুব স্নেহের সাথে
জিজ্ঞাসা করলেন, আমার প্রিয় পুত্র, দয়া করে আমাকে বলুন যে আপনি কি মনে করে আপনার কাছ থেকে আপনি যতগুলো বিষয় অধ্যয়ন করেছ তার মধ্যে সেরা আপনার শিক্ষা? প্রহ্লাদ মহারাজ উত্তর দেন, হে অসুর সেরা রাক্ষসদের রাজা, আমি আমার আধ্যাত্মিক গুরুর কাছ থেকে যতদূর শিখেছি, যে কোনো ব্যক্তি যে ক্ষণস্থায়ী দেহ অস্থায়ী গৃহস্থালে জীবন গ্রহণ করছে সে অবশ্যই অন্ধকারের কূপে পড়ে যাওয়ার কারণে উদ্বেগে বিবৃত হয়, যেখানে জল নেই বরং কেবল দুঃখ। এই অবস্থায় ত্যাগ করে বনে যাওয়া উচিত, আর স্পষ্ট একজন বৃন্দাবনে যাওয়া উচিত, সেখানে কেবল কৃষ্ণ চিন্তা বিরাজমান। এইভাবে পরম ভগবানের ব্যক্তিত্বের আশ্রয় নেওয়া উচিত। যখন প্রহ্লাদ মহারাজ ভক্তিমূলক সেবা আত্ম উপলব্ধির পথ সম্পর্কে কথা বললেন, এইভাবে তার পিতা শত্রুদের শিবিরের প্রতি তিনি বিশ্বস্ত থাকার কারণে দানবদের রাজা হিরণ্যকশিপুর তিনি প্রহ্লাদের কথা শুনে তিনি হেসে বলেছিলেন, শত্রুদের কথা, শিশুর বুদ্ধিমত্তা নষ্ট হয়ে গেছে। তার সহকারীদেরকে পরামর্শ দিলেন, প্রিয় রাক্ষসগণ, গুরুকুলে এই ছেলেটি সম্পূর্ণ সুশিক্ষা দিন, যেখানে তাকে নির্দেশ দেওয়া হতো যাতে বুদ্ধি বৈষ্ণবদের দ্বারা আরো প্রভাবিত না হয়ে যারা সেখানে ছন্দবেশে যেতে পারে। হিরণ্যকশিপুর বুদ্ধেরা বালক প্রহ্লাদকে গুরুকুলে ফিরিয়ে আনলেন। রাক্ষসদের পুরোহিত ষষ্ঠ অমর্ক তাকে যে সান্ত্বনা করলেন, খুব মৃদু স্বরে স্নেহ কথায় তাকে জিজ্ঞাসা করলেন, প্রিয় পুত্র প্রহ্লাদ, তোমার জন্য সমস্ত শান্তি সৌভাগ্য, দয়া করে মিথ্যা কথা বলো না, কেবল সত্যের সাথে উত্তর দাও। তুমি যে ছেলেদের দেখছো তারা তোমার মতো নয়, কারণ তারা বিপদগামী ভাবে কথা বলে না। তুমি এই নির্দেশগুলো কিভাবে শিখেছ? এইভাবে তোমার বুদ্ধি কিভাবে নষ্ট হয়েছে? তোমার পরিবারের সেরা, তোমার বুদ্ধি এই দূষণ কি তুমি নাকি শত্রুর দ্বারা? আমরা সবাই তোমার শিক্ষক। এই বিষয়ে শুনে খুব আগ্রহী, দয়া করে আমাদেরকে সত্য বলুন প্রহ্লাদ। উত্তর দিলেন প্রহ্লাদ, সর্বদা শত্রু যারা মনে করে বন্ধু হিসেবে চিন্তা করে তারা নিজেদের মধ্যে পরমাত্মাকে নির্ণয় করতে অক্ষম। তাদের কথা তো বাদ দেওয়া যাও, এমনকি ভগবান ব্রহ্মার মতো উচ্চ পদস্থ ব্যক্তিরাও যারা বৈদিক সাহিত্যের সাথে সম্পূর্ণরূপে পরিচিত, তারা মাঝে মাঝে ভক্তিমূলক সেবার নীতি অনুসরণ করতে বিভ্রান্ত হন। হে ব্রাহ্মণগণ, যেমন চুম্বকীয় পাথর দ্বারা আকৃষ্ট লোহা স্বয়ংক্রিয়ভাবে চুম্বকের দিকে যায়, তেমনি আমার চেতনা তার ইচ্ছার দ্বারা পরিবর্তিত হয়, ভগবান বিষ্ণুর দ্বারা আকৃষ্ট হয়, যিনি তার হাতে একটি চক্র বহন করেন। এতেও কোনো স্বাধীনতা নেই। মহান আত্মা প্রহ্লাদ মহারাজ তার শিক্ষক অমর্ককে এই কথা বলার পর চুপ হয়ে গেলেন। তো ব্রাহ্মণরা তখন তার উপর ক্ষুব্ধ হয়েছিলেন। যেহেতু হিরণ্যকশিপুর সেবক ছিলেন, তাই তারা অত্যন্ত দুঃখিত ছিলেন। প্রহ্লাদ মহারাজকে শাস্তি দেওয়ার জন্য তারা এইভাবে বলেছিলেন, ওহে, দয়া করে আমাকে একটা লাঠি আনুন। প্রহ্লাদ আমাদের নাম খ্যাতি নষ্ট করছে, দুর্বুদ্ধির কারণে রাক্ষস বংশের একটি কঠিন আধারের মতো হয়ে গেছে। এখন তাকে 4 ধরনের রাজনৈতিক কূটনীতি চতুর্থ ধারা চিকিৎসা করা দরকার। এই বদমাস প্রহ্লাদ চন্দনের বনে খাটা গাছের মতো আবির্ভূত হয়েছে। চন্দন গাছ কাটতে হলে একটি কুঠার প্রয়োজন। খাটা গাছে খাট, এই ধরনের কুঠারটি হাত করার জন্য খুব উপযুক্ত, এবং পরিবারের চন্দনের বন কাটার জন্য ভগবান বিষ্ণু হলেন কুঠার, আর এই প্রহ্লাদ হলেন সেই কুঠারটির হাত। প্রহ্লাদ মহারাজ শিক্ষক সন্দর্ক অমর্ক তাদের শিষ্যকে বিভিন্নভাবে ভৎসনা হুমকি দিয়েছিলেন। তাকে ধর্ম, অর্থনৈতিক বিকাশ, ইন্দ্রিয় তৃপ্তির প্রতি সম্পর্কে শিক্ষা দিতে শুরু করলেন। এইভাবে তারা তাকে শিক্ষিত করেছিলেন। পুত্রের প্রতি অযাচিত নির্যাতন। প্রহ্লাদ মহারাজ এই কথা বলার পর চুপ হয়ে যাওয়ার পর হিরণ্যকশিপুর ক্রোধে অন্ধ হয়ে তাকে কুল থেকে মাটিতে ফেলে দেন। আর ক্রোধে ক্ষিপ্ত হয়ে তার গলিত থামার মতো লালচে চোখ হিরণ্যকশিপুর তার দাসদেরকে বললেন, হে রাক্ষসগণ, এই ছেলেটি আমার কাছ থেকে নিয়ে যাও। সে হত্যা করার যোগ্য, তা যত তাড়াতাড়ি সম্ভব তাকে হত্যা করো। আর এই ছেলে প্রহ্লাদ আমার যে ভাইয়ের হত্যাকারী, কারণ সে পরিবারকে শত্রু বিষ্ণুর ভক্তিমূলক সেবা সে নিয়োজিত একজন তুচ্ছ দাসের মতো বিবাহিত হয়েছে। যদি প্রহ্লাদের বয়স মাত্র 5 বছর, এমনকি এই অল্প বয়সে সে তার পিতা মাতার সাথে স্নেহ সম্পূর্ণ সম্পর্ক থাকার কথা, কিন্তু সে ত্যাগ করেছে। প্রকৃতপক্ষে এটা মোটেই বিশ্বাসযোগ্য নয় যে বিষ্ণুর সাথে ভালো আচরণ করবেন হিরণ্যকশিপুর রাক্ষসরা। এইভাবে প্রহ্লাদ মহারাজের শরীরে কোমল অংশগুলোকে তারা ত্রিশূল দিয়ে আঘাত করতে শুরু করে। দানবের সকলে ছিল ভয়ঙ্কর মুখ, তীক্ষ্ণ দাঁত, লালচে তামাটে দড়ি চুল। তারা অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছিল। একটি অষ্ট শব্দ করে চিৎকার করে, ওকে কেটে ফেলো, ওকে বিদ্ধ করো। তারা প্রহ্লাদ মহারাজকে আঘাত করতে শুরু করে। তিনি চুপচাপ বসেছিলেন। তো ভগবান পরমেশ্বরের ধ্যান করেছিলেন। যদিও ধর্মীয় কর্মে কোনো সম্পদ নেই, এমন ব্যক্তি কিছু সৎকর্ম করলে তার কোনো ফল হয় না। এইভাবে প্রহ্লাদ মহারাজ এর উপর রাক্ষসদের অস্ত্রের কোনো স্পষ্ট প্রভাব পড়েনি, কারণ তিনি ছিলেন একজন বিষ্ণু ভক্ত। যারা জড় পরিস্থিতির দ্বারা বিচলিত ছিলেন না, সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ধ্যান সেবায় নিযুক্ত ছিলেন।
যিনি অপরিবর্তনীয়, যাকে জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় না, এবং যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের আত্মা। যখন প্রহ্লাদ মহারাজকে হত্যা করার জন্য রাক্ষসদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়, তখন রাক্ষসের রাজা হিরণ্যকশিপু সবচেয়ে ভীত হয়ে তাকে হত্যা করার জন্য অন্যান্য উপায় খুঁজতে শুরু করলেন। হিরণ্যকশিপু তার পুত্রের বড় হাতির পায়ের তলায় ফেলে দিলেন, বিষাক্ত মন্ত্র মুগ্ধকারী বিশাল সাপের মধ্যে ফেলে দিলেন, পাহাড়ের চূড়া থেকে ছুঁড়ে ফেলেন, মায়াময় কৌশল অবলম্বন করে বিষ প্রয়োগ করেন, ক্ষুধার্ত করে তাকে তীব্র ঠান্ডা বাতাস আগুন জলের মুখামুখি করে অথবা পিষে মেরার জন্য ভারী পাথর নিক্ষেপ করলেন, এবং তবুও তাকে হত্যা করতে পারলেন না। যখন হিরণ্যকশিপু দেখলেন যে তিনি কোনোভাবেই প্রহ্লাদের ক্ষতি করতে পারছেন না, তিনি সম্পূর্ণরূপে নিষ্পাপ, তখন তিনি পরবর্তী করণীয় অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন। হিরণ্যকশিপু ভাবলেন, আমি এই বালক প্রহ্লাদের শাস্তি দেওয়ার জন্য অনেক খারাপ নাম ব্যবহার করেছি, তাকে হত্যা করার জন্য অনেক উপায় বের করেছি, কিন্তু আমার সমস্ত প্রচেষ্টার সত্ত্বেও তাকে হত্যা করা যায়নি। প্রকৃতপক্ষে তিনি নিজের শক্তি দিয়ে নিজেকে রক্ষা করেছিলেন। এই বিশ্বাসঘাতকতা জঘন্য কর্মকাণ্ডের দ্বারা সামান্যতম প্রভাবিত না হয়। যদিও সে আমার খুব কাছে কেবল একটি শিশু, সে সম্পূর্ণরূপে নির্ভীক, সে কুকুরের বাঁকা লেজের মতো, যা কখনো সোজা করা যায় না, কখনো সে আমার দুর্ব্যবহার। তো প্রভু ভগবান বিষ্ণুর সাথে তার সংযোগ ভুলে যায় না। আমি দেখতে পাচ্ছি যে এই ছেলেটির শক্তি অসীম, কারণ সে আমাদের কোনো শাস্তিকে ভয় করেনি, সে অমর বলে মনে হয়। আমার প্রতি শত্রুতার কারণে আমি মারা যাব। তো নিখুঁত প্রশ্ন করেছিলেন, নিখুঁত উত্তরও তিনি প্রদান করেছিলেন। কিছুদিন পর শিক্ষক ষণ্ডক এবং অমর্ক মনে করলেন যে প্রহ্লাদ মহারাজ জননেতা শান্ত করা, তার সন্তুষ্ট করা, তার লাভজনক পদ প্রদান করা, তার উপর বিভক্ত করে শাসন করা, অবাধ্য ক্ষেত্রে শাস্তি দেওয়ার বিষয়ে যথেষ্ট শিক্ষিত। তারপরে একদিন প্রহ্লাদ মহারাজ মা ব্যক্তিগতভাবে ছেলেটি ধুয়ে পর্যাপ্ত পরিমাণ অলঙ্কার দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিলেন এবং পিতার সামনে হাজির করেন। হিরণ্যকশিপু দেখলেন যে তার সন্তান তার পায়ে পড়ে প্রণাম করছে। একজন স্নেহশীল পিতা হিসাবে তিনি তৎক্ষণাৎ শিশুটির উপর আশীর্বাদ বর্ষণ করতে শুরু করলেন। তখন তিনি উভয় বাহু দিয়ে জড়িয়ে ধরলেন একজন পিতা। তো স্বাভাবিকভাবে তার পুত্রকে জড়িয়ে ধরে খুশি হন। হিরণ্যকশিপুর খুব খুশি হন এবং হিরণ্যকশিপুর প্রহ্লাদ মহারাজকে কুলে বসে তিনি মাতার ঘ্রাণ নিতে লাগলেন। চোখ থেকে স্নেহময় অশ্রু গড়িয়ে পড়ছিল। শিশুটি হাসিমাখা মুখ সিক্ত করে তিনি তার ছেলেকে এইভাবে বললেন, আমার প্রিয় প্রহ্লাদ, আমার প্রিয় পুত্র, হে দীর্ঘজীবী একজন, এতদিন ধরে তুমি তোমার শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু শুনেছ। এখন দয়া করে যা তুমি সেই জ্ঞানের সেরা বলে মনে করো তা আমাকে পুনরাবৃত্তি করো। প্রহ্লাদ মহারাজ বললেন, ভগবান বিষ্ণুর অপ্রাকৃত নাম, রূপ, গুণাবলী, আনুষাঙ্গিক লীলা সম্পর্কে শ্রবণ এবং কীর্তন করা, নববিধা ভক্তির কথা প্রহ্লাদ মহারাজ বললেন এবং তাকে স্মরণ করা, ভগবানের পাদপদ্মে সেবা করা, 16 প্রকার আনুষাঙ্গিক দ্বারা ভগবানকে শ্রদ্ধা সহকারে উপাসনা করা, ভগবানের কাছে প্রার্থনা করা, তার দাস হওয়া, ভগবানকে নিজের সেরা বন্ধু মনে করা, তার কাছে সব কিছু সমর্পণ করা, অন্য কথায় শরীর মন শব্দ দিয়ে তার সেবা করা। এই 9টি প্রক্রিয়া বিশুদ্ধ ভক্তি সেবা হিসাবে গৃহীত হয়। যিনি এই 9টি পদ্ধতির মাধ্যমে কৃষ্ণের সেবায় নিজেকে নিজের জীবন উৎসর্গ করেছেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হিসেবে বিবেচিত, কারণ তিনি সম্পূর্ণরূপে জ্ঞান অর্জন করেছেন। পুত্র প্রহ্লাদের মুখ থেকে ভক্তিমূলক সেবার এই বাক্যগুলো শোনার পর হিরণ্যকশিপুর অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন। তার ঠোঁট কাঁপতে কাঁপতে তার গুরু শুক্রাচার্যের পুত্র ষণ্ডককে বললেন, হে অযোগ্য, সবচেয়ে জঘন্য ব্রাহ্মণের পুত্র, তুমি আমার আদেশ অমান্য করছে, আমার শত্রু দলের আশ্রয় নিয়েছে, তুমি এই দরিদ্র ছেলেটিকে ভক্তিমূলক সেবা শিক্ষা দিয়েছ, একই অর্থহীনতা। হিরণ্যকশিপুর আধ্যাত্মিক গুরু শুক্রাচার্যের পুত্র বললেন, হে রাজা, ইন্দ্রের শত্রু, হে মহারাজ, তোমার পুত্র প্রহ্লাদ যা কিছু বলছে আমি বা অন্য কেউ তা শিখায়নি। তার মধ্যে স্বতঃস্ফূর্ত ভক্তিমূলক সেবা স্বাভাবিকভাবে বিকশিত হয়েছে। দয়া করে তোমার ক্রোধ ত্যাগ করো, অপ্রয়োজনীয়ভাবে আমাদেরকে দোষারোপ করবেন না। এইভাবে একজন ব্রাহ্মণকে অপমান করা ভালো নয়। হিরণ্যকশিপুর যখন শিক্ষকের কাছ থেকে এই উত্তর পেলেন, তখন তিনি আবার পুত্র প্রহ্লাদের সম্বোধন করলেন। হিরণ্যকশিপু বললেন, তুমি বদমাস, আমার পরিবারের সবচেয়ে পতিত, যদি তুমি শিক্ষকদের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ না করে থাকো, এটা কোথায় পেলে? প্রহ্লাদ মহারাজ উত্তর দিলেন, তাদের অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের কারণে বস্তুবাদী জীবনের প্রতি আসক্ত ব্যক্তিরা নরকীয় অবস্থার দিকে অগ্রসর হয়। বারবার যার ইতিমধ্যে চিবিয়ে ফেলা হয়েছে তা চিবিয়ে খায়। কৃষ্ণের প্রতি যুগ কখনো জাগ্রত হয় না। অন্যদের নির্দেশে নিজের প্রচেষ্টা অথবা উভয়ের সংমিশ্রণে যারা জড়জগতের জীবন উপভোগ করে দৃঢ়ভাবে আবদ্ধ, যারা বহিরাগত ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর প্রতি আসক্ত, একইভাবে অন্ধ ব্যক্তিকে তাদের নেতা গুরু হিসেবে গ্রহণ করেছে।
তারা বুঝতে পারে না যে জীবনের লক্ষ্য হলো স্বর্গ ফিরে যাওয়া, ভগবানের ধামে ফিরে যাওয়া, ভগবান বিষ্ণুর সেবা করা। যেমন অন্ধ ব্যক্তি অন্য অন্ধ ব্যক্তির দ্বারা পরিচালিত সঠিক পথ তারা পায় না, তেমনি জড়জীবনে আসক্ত ব্যক্তিরা অন্য জড় জীবের আসক্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত সফল শ্রমের দড়িতে আবদ্ধ করা হয়, যা অত্যন্ত শক্তিশালী দড়ি দিয়ে তৈরি। তারা বারবার জড়জীবনের ত্রিবিধ দুঃখ কষ্ট ভোগ করতে থাকে, যদি না তারা তাদের শরীরের জড় দূষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত বৈষ্ণবের পাদপদ্মের ধূলি লেপে বস্তুবাদী জীবনের প্রতি আগ্রহী ব্যক্তিরা ভগবানের পাদপদ্মে আসক্ত হতে না পারে, যিনি অসাধারণ কর্মকাণ্ডের জন্য মহিমান্বিত। কেবল ভগবানের চিন্তায় ভগবানের পাদপদ্ম স্মরণ নেওয়ার মাধ্যমে কেবল জড়দূষণ থেকে মুক্ত হওয়া যায়। শিক্ষকরা রাজাকে সান্ত্বনা দিচ্ছেন। দৈত্যরাজ বিষণ্ণ শারীরিক উজ্জ্বলহীন তার মুখ নিম্নমুখী অবস্থা দেখে শুক্রাচার্য দুই পুত্র অমর্ক তারা গোপনে তাদের সাথে কথা বললেন, হে প্রভু, আমরা জানি যে আপনি কেবল আপনার ভূ নড়াচড়া করে তখন বিভিন্ন গ্রহের সেনাপতিরা সবচেয়ে ভয় পান, আর কোনো সহকারী সাহায্য ছাড়াই আপনি সমস্ত ত্রিলোক জয় করেছেন। আমরা আপনার বিষণ্ণ উদ্বেগের পরিপূর্ণ হওয়ার কোনো কারণ খুঁজে পাই না। প্রহ্লাদের ক্ষেত্রে তিনি কেবল একটি শিশু, উদ্বেগের কারণ হতে পারে না। সর্বোপরি তার খারাপ ভালো গুণাবলীর কোনো মূল্য নেই। আমরা আমাদের আধ্যাত্মিক গুরু শুক্রাচার্য প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত এই শিশুটি বরুণের রশি দিয়ে বন্দী করুন, যাতে সে ভয়ে পালিয়ে না যায়। যাই হোক না কেন, যখন সে কিছু বড় হবে আমাদের নির্দেশ আত্মস্থ করবে, অথবা আমরা আমাদের গুরুদেবের সেবা করবে, বুদ্ধিমত্তার পরিবর্তন আসবে। কোনো চিন্তার কারণ নেই মহারাজ। ষণ্ডক্য অমর্কের এই নির্দেশ শোনার পর হিরণ্যকশিপু রাজি হলেন। তাদের অনুরোধ যে প্রহ্লাদ রাজকীয় গৃহপালিত পরিবারগুলো পেশাগত কর্তব্য পালন সম্পর্কে নির্দেশ। ষণ্ডক্য অমর্ক নিয়মিতভাবে অবিরামভাবে প্রহ্লাদ মহারাজকে, যিনি অত্যন্ত বিনয়ী নম্র ছিলেন, জাগতিক ধর্ম অর্থনৈতিক উন্নয়নের ইন্দ্রিয় তৃপ্তি সম্পর্কে শিক্ষা দিতেন। শিক্ষক ষণ্ড অমর্ক প্রহ্লাদ মহারাজকে 3 ধরনের শিক্ষা তারা প্রদান করতেন। অর্থনৈতিক উন্নয়ন, ইন্দ্রিয় তৃপ্তি নির্দেশনা দিয়েছিলেন। প্রহ্লাদ এই নির্দেশনাবলীর উপরে অবস্থিত হয় সেগুলো তিনি পছন্দ করেননি, কারণ নির্দেশাবলী জাগতিক বিষয়গুলো দৈত্যতার উপর ভিত্তি করে তৈরি। জন্ম মৃত্যু বার্ধক্য রোগ দ্বারা চিহ্নিত বস্তুবাদী জীবন দ্বারা জড়িত। শিক্ষকরা যখন তাদের গৃহস্থালী কাজকর্মের জন্য বাড়িতে যেতেন, তখন প্রহ্লাদ মহারাজ সময়বয়সী ছাত্ররা তাকে অবসর সময়গুলো খেলার জন্য ডাকতেন। সব শিশু প্রহ্লাদ মহারাজের প্রতি অত্যন্ত স্নেহশীল শ্রদ্ধাশীল ছিল। তাদের অল্পের বয়সের কারণে তারা শিক্ষকের নির্দেশ কর্ম দ্বারা এতটা দূষিত ছিল না, তো নিন্দিত দৈত্য শারীরিক আরামের প্রতি আসক্ত ছিলেন। এইভাবে ছেলেরা প্রহ্লাদকে ঘিরে ধরে খেলার দুলার ছেড়ে দিয়ে প্রহ্লাদের কথা শুনত, হৃদয়ে চোখ উপর নিবন্ধন করে অত্যন্ত আন্তরিকতার সাথে প্রহ্লাদের দিকে তারা তাকাত। প্রহ্লাদ মহারাজ যদিও একটি অসুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, একজন উচ্চ ভক্ত ছিলেন, তিনি তার মঙ্গল কামনা করেছিলেন। এইভাবে তিনি জড়বস্তু জীবনে নিরর্থক সম্পর্কের শিক্ষা দিতে শুরু করলেন। রাক্ষস পুত্ররা উত্তর দিলেন, প্রিয় প্রহ্লাদ, আপনি বা আমরা শুক্রাচার্য পুত্র ষণ্ডক বা অমর্ক ব্যতীত অন্য কোনো গুরু বা আধ্যাত্মিক গুরু চিনি না। আমরা শিশু, তারা আমাদের নিয়ন্ত্রক। বিশেষ করে আপনার জন্য, যারা সর্বদা প্রাসাদের মধ্যে থাকেন, একজন মহান ব্যক্তিত্বের সাথে মেলামেশা করা খুব কঠিন। প্রিয় বন্ধু, পরম ভদ্রলোক, আপনি কি দয়া করে ব্যাখ্যা করবেন কিভাবে আপনার পক্ষে নারদের কথা শোনা সম্ভব হয়েছিল? এই বিষয়ে আমাদেরকে সন্দেহ দূর করুন। যদি প্রহ্লাদ অসুর মহারাজের একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, তিনি ছিলেন সকল ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। এইভাবে তার শ্রেণীর বন্ধুরা, অসুরদের পুত্ররা তাকে প্রশ্ন করেছিলেন। তিনি নারদমুনির কথা মনে করে রেখেছিলেন। তিনি তার বন্ধুদেরকে বলতে লাগলেন, যখন আমার পিতা হিরণ্যকশিপুর কঠোর তপস্যা করার জন্য মন্দাচল পর্বতে গিয়েছিলেন, তখন অনুপস্থিতি রাজা ইন্দ্রের নেতৃত্বে দেবতারা যুদ্ধের সমস্ত রাক্ষসদের বশ করার জন্য কঠোর প্রচেষ্টা করেছিল। যেমন ছোট পিঁপড়া একটি সর্পকে খেয়ে ফেলল, তেমনি সমস্ত ধরনের মানুষের উপর সর্বদা দুঃখ কষ্টহারী হিরণ্যকশিপুর তার নিজের পাপকর্মের প্রতিক্রিয়া পরাজিত হয়েছে। আর এই বলে রাজা ইন্দ্রের নেতৃত্বে দেবতারা রাক্ষসদের সাথে যুদ্ধ করার ব্যবস্থা করেন। যখন একের উপর এক নিহত হয়েছিল, তখন রাক্ষসরা মহান নেতারা যুদ্ধে দেবতাদের অভিভূতপূর্ণ পরিশ্রম দেখে চলতে শুরু করেন। তো কেবল উত্তরাধিকারী জীবন রক্ষার জন্য তারা তাড়াহুড়া করে তাদের ঘর বাড়ি, স্ত্রী, শিশু, পশু পাখি, গৃহস্থালী জিনিসপত্র থেকে পালিয়ে যায়। এইসবের প্রতি মনোযোগ না দিয়ে দানবরা কেবল পালিয়ে গেল। বিজয়ী দেবতারা দানবদের রাজা হিরণ্যকশিপুরের প্রাসাদ লুণ্ঠন করে এর মধ্যে সবকিছু ধ্বংস করে। তারপর স্বর্গের রাজা ইন্দ্র আমার মাতা রানীকে বন্দী করে। যখন তারা নিয়ে যায়, তখন তিনি ভয়ে কাঁপছিলেন, যেমন শকুনি তার হাতে বন্দী করা কুমারী।
সেই সময় কোনো বাগধান ছিল না। দৃশ্যের উপস্থিতি হলো তখন সেই অবস্থায় দেখতে পেলেন নারদমুনি। হে দেবতার রাজা ইন্দ্র, এই মহিলা অবশ্যই নিষ্পাপ, তোমার এই নির্দয় পথে তাকে টেনে নিয়ে যাওয়া উচিত নয়। হে অত্যন্ত ভাগ্যবতী এই পুত্র, বা তুমি তার গর্ভ নষ্ট করতে যাচ্ছ কেন? আর এই নারী অত্যন্ত পবিত্র, তোমাকে তাৎক্ষণিক তাকে ছেড়ে দিতে হবে। রাজা ইন্দ্র বললেন, এই নারীর গর্ভে হিরণ্যকশিপুরের স্ত্রী, সে মহা অসুরের সন্তান, এতএব তাকে আমাদের হেফাজতে থাকতে দিন যতক্ষণ না তার সন্তান প্রসব হয়, তারপর আমরা তাকে ছেড়ে দেব। নারদমুনি উত্তর দিলেন, নারীর গর্ভে সন্তানটি নির্দোষ পাপ মুক্ত, আর প্রকৃতপক্ষে সে একজন মহান ভক্ত, পরমেশ্বর ভগবান একজন শক্তিশালী দাস, এতএব তুমি তাকে হত্যা করতে পারো না। যখন মহাসন্ত নারদমুনি এই কথা বললেন, রাজা ইন্দ্র নারদের কথা প্রতি শ্রদ্ধাশীল হয়ে তৎক্ষণাৎ আমার মাথাকে ছেড়ে দিয়েছিলেন। হের প্রহ্লাদ বলছেন, আমি ভগবানের ভক্ত হওয়ার কারণ সমস্ত দেবতারা তাকে প্রদক্ষিণ করেছিল। তারপর তারা স্বর্গীয় রাজ্যে ফিরে গেলেন। প্রহ্লাদ মহারাজ আরো বলেন, মহাসাধক নারদমুনি আমার মাকে আশ্রমে নিয়ে এসেছিলেন, সমস্ত সুরক্ষার আশ্বাস দিলেন, বলেছিলেন, আমার প্রিয় সন্তান, তোমার স্বামীর আগমন পর্যন্ত আমার মায়াশ্রমে থাকো। দেবর্ষী নারদের নির্দেশ গ্রহণ করার পর আমার মাতা যতক্ষণ পর্যন্ত আমার পিতা দৈত্যরাজ কঠোর তপস্যা থেকে মুক্ত না হন ততক্ষণ পর্যন্ত কোনো দিন থেকে ভয় ছাড়া আর তার যত্ন ছিলেন। তো আমার মাতা যখন গর্ভবতী ছিলেন আমি তার উদরে ছিলাম। তিনি ভ্রূয়ের নিরাপত্তা কামনা করেছিলেন। তো স্বামী আগমনের পর সন্তান জন্ম দিতে চেয়েছিলেন। এইভাবে তিনি মুনির আশ্রমে অবস্থান করেছিলেন। সেখানে তিনি নারদমুনি পরম ভক্তির সেবা করেছিলেন। আর নারদমুনি তার নির্দেশ বলি আমার গর্ভে থাকা আমাকে তার সেবায় নিয়োজিত করে আমার মাকে পৌঁছে দিয়েছিলেন। যেহেতু তিনি স্বভাবত পতিত আত্মাদের প্রতি অত্যন্ত করুণাময়, অতীন্দ্রিয় অবস্থায় থাকাকালীন তিনি ধর্ম, অতীন্দ্রিয় জ্ঞান সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন। আর এই নির্দেশগুলো সমস্ত বস্তু দূষণ থেকে মুক্ত ছিল। আর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে তিনি একজন মহিলা, এতে কম বুদ্ধিমান হওয়ার কারণে আমার মা সেই সমস্ত নির্দেশ ভুলে গেছেন। কিন্তু মহান ঋষির নারদ আমাকে আশীর্বাদ করেছিলেন, আমি সেগুলো ভুলিনি। প্রহ্লাদ মহারাজ আরো বলেন, আমার প্রিয় বন্ধুরা, যদি তোমরা আমার বাক্যের বিশ্বাস রাখতে পারো তবে কেবল সেই বিশ্বাসের মাধ্যমে তোমরা অতীন্দ্রিয় জ্ঞান বুঝতে পারো, ঠিক আমার মতো। যদি তোমরা ছোট্ট শিশু একইভাবে একজন মহিলাও অতীন্দ্রিয় জ্ঞান বুঝতে পারে, আত্মা কি, জড় কি তা জানতে পারে। প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদেরকে নির্দেশ দিচ্ছেন, যিনি যথেষ্ট বুদ্ধিমান তার জীবন শুরু থেকে মানব দেহ ব্যবহার করা উচিত। অন্য কথায় শৈশবের কোমল বয়স থেকে ভক্তিমূলক সেবা কার্য অনুশীলন করা উচিত। অন্যান্য সমস্ত কর্ম ত্যাগ করা। মানব দেহ খুব কম অর্জন করা হয়, যদিও অন্য দেহের মতো ক্ষণস্থায়ী, তবু এটি অর্থবহ, কারণ মানব জীবনের ভক্তিমূলক সেবা করতে পারে। এমনকি সামান্য পরিমাণও একজন যদি ভক্তি করে তার সম্পূর্ণ পাপ নষ্ট করে, একজন সম্পূর্ণরূপে পরিপূর্ণতা দিতে পারে। মানব জীবন মানুষকে ভগবানের ধামে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। প্রত্যেক জীবকে, বিশেষ করে মানব জীবনের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাদপদ্মে ভক্তিমূলক সেবা নিযুক্ত করা উচিত। এই ভক্তিমূলক সেবা স্বাভাবিক পরমেশ্বর ভগবান বিষ্ণু সবচেয়ে প্রিয়। আত্মা, প্রভু, অন্যান্য সকল জীবের মঙ্গল কেবল ইন্দ্রিয় তৃপ্তি বা অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বস্তুগত সুখের জন্য প্রচেষ্টা করা উচিত নয়, কারণ এর ফলে শুধুমাত্র সময়, শক্তির অপচয় হয়, কোনো প্রকৃত লাভ হয় না। যদি কারো প্রচেষ্টা কৃষ্ণ চিন্তার দিকে প্রসারিত হয় তাহলে নিশ্চিতভাবে আত্ম উপলব্ধি, আধ্যাত্মিক স্তর অর্জন করা, অর্থনৈতিক উন্নয়ন নিজেকে নিযুক্ত করার মাধ্যমে এমন কোনো লাভ নেই। শক্তিশালী বা শক্তি থাকে ক্ষয়প্রাপ্ত হওয়া লজ্জিত না হয়। প্রতিটি মানুষের আয়ুষ্কাল সর্বাধিক 100 বছর, কিন্তু যে তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না তার অর্ধেক বছর সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, কারণ রাতে সে অজ্ঞতায় আচ্ছন্ন ঘুমায়। আর এমন ব্যক্তি আয়ুষ্কাল মাত্র 50 বছর। শৈশবে কোমল বয়স, সবাই বিভ্রান্ত থাকে। একজন 10 বছর পার করে, তো বাল্যকাল খেলাধুলায় ব্যস্ত থাকা অবস্থায় একজন মানুষ 10 বছর পার করে, এইভাবে 20 বছর কেটে যায়। একইভাবে বৃদ্ধ বয়সে যখন কেউ অক্ষম থাকে, এমনকি বস্তুগত কার্যকলাপ করতে অক্ষম, তখন একজন আরেকটি 20 বছর সময় নষ্ট করে। তো মন ইন্দ্রিয়গুলো অনিয়ন্ত্রিত থাকে। অতৃপ্ত কামুক আকাঙ্ক্ষা, অত্যন্ত প্রবল মোহের কারণে পরিবারের জীবনের প্রতি ক্রমশ আসক্ত হয়ে পড়ে। এই পাগল জীবনে বাকি বছরগুলো নষ্ট, কারণ সে বছরগুলিতে সে নিজেকে ভক্তিমূলক সেবায় নিযুক্ত করতে পারে না। কোনো ব্যক্তি নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে না পারার কারণে গৃহস্থালী জীবনের প্রতি খুব বেশি আসক্ত। সে নিজেকে মুক্ত করতে পারে কি পারে? একজন গৃহস্থালী তার পরিবারের স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনদের প্রতি স্নেহের দড়িতে খুব শক্ত আবদ্ধ থাকে। টাকা এতটা প্রিয় যে কেউ অর্থকে মধুর চেয়ে মিষ্টি বলে মনে করে।
যে অর্থ জমানো আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারে, বিশেষ করে গৃহস্থালীর জীবনে চোর, পেশাদার, চাকর, এই ব্যবসায়ী তাদের প্রিয়জনদের ঝুঁকি নিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করে। যে ব্যক্তি তার পরিবারের প্রতি সবচেয়ে বেশি স্নেহশীল, তার হৃদয়ে মূল অংশ সর্বদা তার ছবি দিয়ে ভরা থাকে, কিভাবে তার সঙ্গ ত্যাগ করতে পারে? একজন স্ত্রী সর্বদা অত্যন্ত দয়ালু, সহানুভূতিশীল, সর্বদা নির্জন স্থানে তার স্বামীকে খুশি করে। এত প্রিয় স্নেহশীল স্ত্রীর সঙ্গ ত্যাগ করতে পারে? ছোট বাচ্চারা বাংলা ভাষায় কথা বলে, শুনতে খুব ভালো লাগে। স্নেহ বাবা সর্বদা তার মিষ্টি কথা বলে মনে করে। কিভাবে সে তার সঙ্গ ত্যাগ করতে পারে? একজন বৃদ্ধ বাবা মা ছেলে মেয়েদের খুব প্রিয়। একজন মেয়ে তার বাবার বিশেষ প্রিয়। স্বামীর বাড়িতে থাকাকালীন সে সর্বদা তার মনে থাকে। কে এই সঙ্গ ত্যাগ করতে পারে? গৃহস্থালী কাজে গৃহস্থালী আসবাবপত্রের মতো অনেক সাজসজ্জা বিচিত্র থাকে, পশু পাখি চাকর বাকর থাকে। কে এই ধরনের আরাম ত্যাগ করতে পারে? গৃহস্থ হলো রেশম পোকার মতো, যখন একটি কুকুন বুনে যার মধ্যে সে বন্দী হয়ে যায়, বের হতে অক্ষম। কেবল দুটো গুরুত্বপূর্ণ, ইন্দ্রিয় এবং তার যৌন চাহিদা এবং জিহ্বার তৃপ্তির জন্য। একজন ব্যক্তি বস্তুগত অবস্থার দ্বারা আবদ্ধ, কিভাবে সে পালাতে পারে? প্রহ্লাদ মহারাজ নির্দেশ দিচ্ছেন তার সহপাঠীকে, যে ব্যক্তি অতি আসক্ত সে বুঝতে পারে না তার পরিবারের ভরণপোষণের জন্য তার মূল্যবান জীবন নষ্ট করছে। সে এতটা বুঝতে পারে না যে মানব জীবনের উদ্দেশ্য, পরম সত্যের উপলব্ধি, উপযুক্ত জীবন অদৃশ্য নষ্ট হচ্ছে। সে খুব চালাকির সাথে লক্ষ্য করে যে অব্যবস্থার ফলে এক পয়সা নষ্ট না হয়। 3 গুণের ভোগ থেকে অবশ্যই মুক্তি হতে হবে। রক্ষণাবেক্ষণের কর্তব্যের প্রতি আসক্ত, ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে অক্ষম, হৃদয়ের মূল অংশ অর্থ কিভাবে জমা করা যায় তাতে নিমগ্ন থাকে। যদিও সে জানে যে ব্যক্তি অন্যের সম্পদ গ্রহণ করে তাকে সরকার আইন বা যমরাজের আইন দ্বারা শাস্তি দেওয়া হয়, তবুও সে অন্যদের সাথে প্রতারণা করে অর্থ অর্জন করতে থাকে। হে আমার বন্ধুরা, অসুর বন্ধুরা, সন্তানরা, এই জড়জগতে যারা আপাত দৃষ্টিতে শিক্ষায় উন্নত, তাদের এই চিন্তা করার প্রবণতা থাকে যে এটি আমার, এটি অন্যের। এইভাবে সর্বদা অশিক্ষিত বিড়াল কুকুরের মতো পারিবারিক জীবন ধারণা তাদের পরিবারের জীবন প্রয়োজনীয়তা সরবরাহ নিযুক্ত থাকে। আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে অক্ষম, পরিবর্তে অজ্ঞতার দ্বারা বিভ্রান্ত বিভূত হয়। হে প্রিয় বন্ধুগণ, এটা নিশ্চিত যে পরম পুরুষোত্তম ভগবানের জ্ঞান থেকে বঞ্চিত কেউ কোনো সময় বা কোনো দেশে নিজেকে জড়বন্ধন থেকে মুক্ত সক্ষম হয়নি। বরং যারা ভগবানের জ্ঞান থেকে বঞ্চিত, ভৌতিক নিয়মের দ্বারা আবদ্ধ, বাস্তব ইন্দ্রিয় তৃপ্তির আসক্ত এবং তাদের লক্ষ্য হচ্ছে নারী, প্রকৃতপক্ষে তারা আসলে আকর্ষণীয় নারীদের হাতের খেলনা। জীবনের এই ধরনের শিকার হয়ে শিশু, নাতি নাতনি, পৌপুত্র দ্বারা বেষ্টিত হয়ে এইভাবে জড়বন্ধনে আবদ্ধ হয়। আর এই জীবনের প্রতি খুব বেশি আসক্ত হলে বলা হয় রাক্ষস। যদি তোমরা অসুর সন্তান, এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকো। দেবতার উৎপত্তি নারায়ণের আশ্রয় নাও। নারায়ণ ভক্তের চূড়ান্ত লক্ষ্য হলো ভৌতিক অস্তিত্ব বন্ধন থেকে মুক্ত হওয়া। হে প্রিয় অসুর সন্তান, পরমেশ্বর ভগবান পরম ব্যক্তিত্ব নারায়ণ হলেও আদি পরম আত্মা, সকল জীবের সত্তা। এতএব তাকে সন্তুষ্ট করতে বা উপাসনা করো, এর প্রতিবন্ধকতা নেই। যে কোনো পরিস্থিতি হোক না কেন, হোক শিশু, হোক কিশোর, হোক যৌবন, হোক বৃদ্ধা, সর্ব অবস্থায় ভগবানের উপাসনা করো। জীবসত্তা পরমেশ্বর ভগবানের পরম ব্যক্তিত্ব সম্পর্ক, এটি সত্য। প্রভুকে সন্তুষ্ট করতে কোনো অসুবিধা নেই। পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বত্র নিয়ন্ত্রক, যিনি অভ্রান্ত এবং অক্লান্ত জীবনের বিভিন্ন রূপে উপস্থিত। জড়জীবের যেমন উদ্ভিদ থেকে সর্বপ্রথম সৃষ্ট ব্রহ্মা, তিনি ভৌতিক সৃষ্টির বিভিন্ন রূপে, ভৌতিক উপাদান, সমগ্র জড়শক্তির এবং জড়শক্তির প্রকৃতির গুণাবলী, সত্য রজতম গুণ, সেই সাথে অব্যক্ত প্রকৃতির মিথ্যা অহংকারে অবস্থিত। তিনি এক, তিনি সর্ব উপস্থিতি, তিনি অতীন্দ্রিয়, অতি প্রাণ, সকলের কারণের কারণ, তিনি সকল জীবের হৃদয়ে অন্তস্থ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত। তাকে যা ব্যপ্ত এবং সর্বব্যাপী পরমাত্মার নির্দেশ করে বলা হয়েছে, প্রকৃতপক্ষে তিনি নির্দেশ করা যায় না। তিনি অপরিবর্তনীয়, তিনি কেবল পরম সচ্চিদানন্দ, অনন্তকাল জ্ঞান আনন্দ হিসাবে বাহ্যিক শক্তির পর্দায় আবৃত নাস্তিকের কাছে অস্তিত্বহীন বলে মনে হয়। রাক্ষস থেকে জন্মগ্রহণ করেও আমার প্রিয় তরুণ বন্ধুরা, দয়া করে এমনভাবে কাজ করো যাতে পরম প্রভু, যিনি ধারণার অতীত, তিনি সন্তুষ্ট হয়ে আপনার আসরিক স্বভাব ত্যাগ করেন। শত্রু দৈত্যতা ছাড়া কাজ করো। সমস্ত জীবিত সত্তাকে ভক্তিমূলক সেবায় আলোকিত করো এবং সকলের কারণের কারণ, সবকিছুর আদি উৎস পুরুষোত্তম ভগবান। আর ভগবানকে সন্তুষ্ট করো। সবকিছু অপ্রাপ্ত, ভগবান হলেন অসীম আধ্যাত্মিক গুণাবলীর আধার। এতে যারা ভক্ত, প্রকৃতির গুণের গুণাবলী অতীন্দ্রিয়, তাদের জন্য ধর্মের নীতি, অর্থনৈতিক বিকাশ, ইন্দ্রিয় তৃপ্তি
মুক্তি অনুসরণ করা কি লাভ? যা সবই প্রকৃতির গুণাবলীর প্রভাবে স্বয়ংক্রিয় প্রাপ্ত হয়। আমরা ভক্তরা সর্বদা ভগবানের পাদপদ্মের মহিমা ঘোষণা করি। তাই ধর্ম, অর্থ, কাম, মুখ্যের ক্ষেত্রে কিছু চাওয়ার দরকার নেই। ধর্ম, অর্থনৈতিক উন্নয়ন, ইন্দ্রিয় তৃপ্তি এগুলো বেদের ত্রিবর্গ মুক্তির 3টি উপায় হিসেবে বর্ণনা করা হয়। আত্ম উপলব্ধি, বৈদিক নির্দেশ অনুসারে সম্পাদিত ধর্ম অনুষ্ঠান, তর্কবিদ্যা, আইন শৃঙ্খলা বিজ্ঞান, নিজের জীবিকা অর্জনের বিভিন্ন উপায়, এগুলো বেদ অধ্যয়ন, বাহ্যিক বিষয়বস্তু। তাই আমি এগুলোতে বস্তুগত বলে মনে করি। আমি ভগবান বিষ্ণুর পাদপদ্মে আত্মসমর্পণ অতীন্দ্রিয় বলে মনে করি। ভগবানের পরম পুরুষ সকল জীবের শুভাকাঙ্ক্ষী বন্ধু, নারায়ণ পূর্বের সাধক, এবং তিনি সকলের অতীন্দ্রিয় জ্ঞান ব্যাখ্যা করেছিলেন। নারদদের মতো একজন ব্যক্তি, সাধু, করুণা ছাড়া এই জ্ঞান বোঝা অত্যন্ত কঠিন। যারা নারদের শিষ্য হয়েছেন, আশ্রয় গ্রহণ করেছেন, সকলেই গোপন জ্ঞান বুঝতে পেরেছেন। প্রহ্লাদ মহারাজ আরো বলেন, আমি মহান জ্ঞান সন্ত নারদমুনির কাছ থেকে পেয়েছি, যিনি সর্বদা ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকেন, যাকে ভাগবত ধর্ম বলা হয়। সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক, এটি যুক্তি দর্শনের উপর ভিত্তি করে সমস্ত বস্তু দূষণ থেকে মুক্ত। তার সতীর্থদের প্রতি তিনি চূড়ান্ত নির্দেশ প্রদান করেন, হে আমার অসুর বন্ধুরা, দানব পুত্ররা, তোমাদের কর্তব্য হলো কৃষ্ণ চিন্তা করা। ভৌতিক জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য যেমন প্রক্রিয়া সুপারিশ করেছেন, এর পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণের সর্বসিদ্ধ বিবেচনা করা উচিত। গুরুকে গ্রহণ করতে হবে, ভক্তি বিশ্বাসের সাথে সেবা করতে হবে। মানুষের যা কিছু আছে তা আধ্যাত্মিক গুরুকে উৎসর্গ করা উচিত। সাধু ব্যক্তি ভক্ত এবং সহচর্যের উপাসনা করা উচিত। বিশ্বাসের সাথে ভগবানের মহিমা কথা স্বপন করা উচিত। ভগবানের অপ্রাকৃত গুণাবলী এবং কার্যকলাপ মহিমান্বিত শ্রবণ করা উচিত। সর্বদা ভগবানের পাদপদ্মে ধ্যান করা উচিত। শাস্ত্র গুরুর নির্দেশ অনুসারে কঠোরভাবে ভগবানের দেবতার উপাসনা করা উচিত। এই কর্মকাণ্ডের মাধ্যমে কেউ শত্রুদের প্রভাব, যেমন কাম, ক্রোধ, লোভ, মায়া, উন্মাদনা, ঈর্ষা কমিয়ে ফেলতে সক্ষম। যখন এইভাবে অবস্থান হয়, কেউ ভগবানের সেবা করতে পারে। এইভাবে একজন ব্যক্তি অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের প্রেমময় সেবায় বুঝতে পারে। জীবনের আসল সমস্যা জন্ম মৃত্যুর পুনরাবৃত্তি, যা বারবার নিচে ঘুরতে থাকে একটি চাকার মতো। এই চক্রটি তবে যখন কেউ পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে, সম্পূর্ণরূপে থেমে যায়। অন্য কথায়, ভক্তিমূলক সেবা নিরন্তর নিযুক্তির প্রাপ্ত অতীন্দ্রিয় আনন্দের মাধ্যমে ব্যক্তি সম্পূর্ণরূপে বস্তুগত অস্তিত্ব থেকে মুক্ত হয়। সমস্ত জ্ঞানী ব্যক্তিটি এটা জানেন। এতএব হে প্রিয় অসুর পুত্রগণ, আমার বন্ধুরা, অবিলম্বে সকলে হৃদয়ের মধ্যে অবস্থিত পরমাত্মার ধ্যান পূজা করুন। কারণ ধন, সুন্দরী স্ত্রী, বন্ধু, তার পুত্রকন্যা, বাসস্থান এবং যাবতীয় অর্থনৈতিক উন্নয়ন, ইন্দ্রিয় তৃপ্তি, এই সকল জীবনকাল কেউ এই সমস্ত বস্তু ঐশ্বর্য উপভোগ করতে পারে অবশ্যই, ক্ষণস্থায়ী। এগুলো হচ্ছে জিকিমিকি। যেহেতু মানুষের জীবন সুযোগ রয়েছে ক্ষণস্থায়ী, তাই এই বস্তুগত ঐশ্বর্য একজন বিবেকবান মানুষ নিজেকে চিরন্তন বলে মনে করছে কেন? কি লাভ হবে? বৈদিক সাহিত্য থেকে জানা যায়, মহান ত্যাগ স্বীকার করে কেউ নিজেকে স্বর্গীয় গ্রহের দিকে উন্নত হয়েছেন। যাই হোক, স্বর্গীয় গ্রহ জীবনের প্রতি পৃথিবীর জীবনে শত শত গুণ বেশি আরামদায়ক। স্বর্গীয় গ্রহগুলো বিশুদ্ধ নয়, বস্তুগত অস্তিত্বের কলঙ্ক থেকে মুক্ত নয়। স্বর্গীয় গ্রহগুলো ক্ষণস্থায়ী, তাই এগুলো জীবনের লক্ষ্য নয়। একমাত্র নিজের বুদ্ধিমত্তা খুব উন্নত করো। অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে, কিন্তু বারবার বেদে বর্ণিত হয়েছে কার্যকলাপ, সে এই জীবন হোক বা পরবর্তী জীবন হতাশ হয়। প্রকৃতপক্ষে একজন ব্যক্তি যে ফলাফল, তা অনিবার্যভাবে ইচ্ছার বিপরীতে। সুখ অর্জন করতে হলে দুঃখ কমাতে চায়, আর সেই অনুযায়ী কাজ করো। যতক্ষণ যে সুখের জন্য প্রচেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত সুখী থাকে। যতক্ষণ সে সুখের জন্য তার কার্যকলাপ শুরু করে, তার দুর্দশা অবস্থা শুরু হয়। একজন জীব তার শরীরের জন্য আরাম কামনা করে, উদ্দেশ্য অনেক পরিকল্পনা করে, কিন্তু আসলে শরীরের অন্যদের সম্পত্তি। এই শরীরটা অন্যের সম্পত্তি। শরীর নিজের শেষ পর্যন্ত মল মাটিতে পরিণত হওয়ার জন্য তৈরি। শরীরের সাথে সম্পর্ক, সামগ্রী, বাসস্থান, সম্পদ, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রাণী, মন্ত্রী, অর্থ, এগুলো অস্থায়ী। আপনার পদ পদবী, এই সম্পর্কে আর কি বলা যেতে পারে? এই সমস্ত জিনিসপত্র যতক্ষণ পর্যন্ত দেহ বিদ্যমান, ততক্ষণ পর্যন্ত খুব কাছে। হে প্রিয় বন্ধুগণ, শরীর ধ্বংস হওয়ার সাথে সাথে অতীতের সকর্মশীল এবং ক্রিয়ার কারণে বর্তমান শরীরের সাথে সম্পর্কিত জিনিস, এই জীবনের কর্মের ফলাফল শেষ হয়ে যায়। এই অর্থ ওই নয় যে সে ভৌতিক দেহের বন্ধন থেকে মুক্ত। জীবন এক ধরনের দেহ গ্রহণ করে। হে প্রিয় বন্ধুরা, হে অসুর পুত্ররা, পরিপূর্ণরূপে তোমরা ব্রাহ্মণ, দেবতা, মহান সন্ত হয়ে, শিষ্টাচার, বিশাল জ্ঞানের নিকুত হয়ে তোমরা ভগবানের তপস্যা করো, ভগবানকে সন্তুষ্ট করো এবং
ভক্তি ছাড়া সবকিছুই কোনো ফল প্রদান করতে পারে না। একমাত্র ভক্তি হচ্ছে আন্তরিকভাবে সেবা করা। এই জড়জগৎ সকলের কারণের কারণ গোবিন্দের পাদপদ্মে সেবা করা, সর্বত্র তাকে দর্শন করা জীবনের একমাত্র লক্ষ্য। সমস্ত প্রকাশিত শাস্ত্র দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যে মানব জীবনের একমাত্র চূড়ান্ত লক্ষ্য হলো এটি। হিরণ্যকশিপুর মহারাজ প্রহ্লাদকে হুমকি দিচ্ছেন, অতীন্দ্রিয় নির্দেশাবলী প্রশংসা করছিলেন, আর তাদের শিক্ষক সমর্ক এবং অমর্কের যে দেওয়া জড়বাদীকে তারা প্রত্যাখ্যান করলো। আর শুক্রাচার্যের পুত্র রাজ্যে লক্ষ্য করেছিল প্রহ্লাদ মহারাজ সঙ্গের কারণে সমস্ত দৈত্যপুত্ররা কৃষ্ণ চিন্তায় তারা উন্নত হচ্ছে ভয় পেয়েছিলেন। রাক্ষসদের কাছে গিয়ে প্রার্থনা পরিস্থিতি করেছিলেন। হিরণ্যকশিপুর পুরো পরিস্থিতি বুঝতে পেরে তখন তিনি ক্রুদ্ধ হয়ে তার শরীর কাঁপছিল। অবশেষে তিনি পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং নিষ্ঠুর ছিলেন, অপমানিত বোধ মনে করেন। সাপের মতো হিংস্র হয়ে প্রহ্লাদ মহারাজ ছিল শান্ত, মৃদু, অতীন্দ্রিয়। তখন বিশৃঙ্খলাকারী সে হিরণ্যকশিপুর বলতে লাগলো, হে সবচেয়ে নির্বুধ পরিবারের সবচেয়ে অবুঝ বিশৃঙ্খলাকারী পুত্র, হে মানব জাতির নিকৃষ্ট, তুমি আমার শাসন করার ক্ষমতা লঙ্ঘন করছো। তুমি একজন একমী পুত্র, আজ আমি তোমাকে জমালয়ে পাঠাবো। আমার পুত্র, তুমি বদমাস, তুমি জানো না আমি যখন রেগে যাই এই ত্রিভুবন আমার কোথায় খাপে। তোমার মতো বদমাস কার শক্তি নির্ভীক, তুমি নির্ভীক দেখাও তোমার শাসন করার ক্ষমতা। আমি প্রহ্লাদ মহারাজ বললেন, হে পিতা, যে আমার শক্তির উৎস যা তুমি জিজ্ঞাসা করছো তা তোমার উৎস, সকল প্রকার শক্তির উৎস আদি একজন, তিনি কেবল তোমার আমার শক্তি নন, সকলের একমাত্র শক্তি। তাকে ছাড়া কেউ শক্তি পেতে পারে না। চলন্ত অচল হোক না উচ্চতর নিকৃষ্ট, আমার পিতা দয়া করে তোমার আসরিক ত্যাগ মনোভাব ত্যাগ করুন। মানসিকতা তোমার হৃদয় শত্রু বন্ধুর মধ্যে পার্থক্য করো না। তোমার মনকে সকলের সমতাপূর্ণ করো। অনিয়ন্ত্রিত বিপদগামী মন ছাড়া এই পৃথিবীর কোনো শত্রু নেই। যখন কেউ সাম্য মঞ্চে দেখে তখন সে পরমভাবে ভগবানের উপাসনা করে। তোমার মতো অনেক মূর্খ ছিল যারা শরীরের সম্পদ চুরি করে 6 শত্রুকে জয় করতে পারেনি। এই মূর্খরা খুব গর্বিত ছিল, আমি 10 দিকের সমস্ত শত্রু জয় করেছি। কিন্তু যদি একজন ব্যক্তি 6 শত্রুর উপর বিজয় হয়, সমস্ত বিজয়ের প্রতি সমতাপূর্ণ হয়, তার আর অন্য কোনো শত্রু নেই। হিরণ্যকশিপুর উত্তর দিলেন, তুমি দুষ্ট, তুমি আমার মূল্য হ্রাস করার চেষ্টা করছো। যে তুমি নিয়ন্ত্রণের আমার চেয়ে ভালো, এটা অতি বুদ্ধিমান, তাই বুঝতে পেরেছি তুমি আমার হাতে মরতে চাও, কারণ অর্থহীন কথাবার্তা যারা মরতে চলেছে তার লিপ্ত হয়। হে দুর্ভাগ্য প্রহ্লাদ, তুমি সবসময় আমি ছাড়া অন্য একজনের পরম সত্তা বলে তুমি প্রকাশ করো। একজন পরম সত্তা যিনি সকলের ঊর্ধ্বে, সকলের নিয়ন্ত্রণ, সর্বব্যাপী, সর্বত্র থাকেন, তিনি কেন এই স্তম্ভে সামনে দেখছো উপস্থিত নন কেন? কারণ তিনি এত বাজে কথা বলছেন। এখানে তোমার শরীর থেকে তোমার মাথা ছিন্ন করব। এখন আমাকে তোমার পরম পূজনীয় ঈশ্বরকে তোমার রক্ষা করতে দেখতে চাই। স্তম্ভ থেকে ব্যক্তির আবির্ভাব ক্রোধে আচ্ছন্ন হিরণ্যকশিপুর, যিনি শারীরিক শক্তি অত্যন্ত মহান ছিল, তার মহান ভক্ত প্রহ্লাদকে কঠোর বাক্য দ্বারা শাপ দিলেন। তাকে বারবার অভিশাপ দিয়ে হিরণ্যকশিপুর তরবারি তুলে রাজ সিংহাসন থেকে উঠলেন এবং প্রচন্ড কুদে স্তম্ভের উপর তার মুষ্টি আঘাত করলে তারপর স্তম্ভের ভিতর থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ এলো, যা ব্রহ্মার আবরণ ফাটিয়ে দেওয়ার মতো। আর এই শব্দে এমনকি ভয় এবং ব্রহ্মার মতো দেবতারা শুনতে পেয়েছিলেন। ভাবলেন এখন গ্রহগুলো হয়তো ধ্বংসের। হিরণ্যকশিপুর যখন তিনি নিজের পুত্রকে হত্যা করতে চেয়েছিলেন, বিস্ময়কর অশান্ত শব্দ শুনতে পেলেন, যা আগে শোনা যায়নি। রাক্ষস নেতারা ভয় পেয়ে গেলেন। সমাবেশে সেই শব্দের উৎস খুঁজে পেলেন না। প্রহ্লাদ মহারাজ বক্তব্যটি সারগর্ভ ছিল। অন্য কথায় প্রমাণ করার জন্য পরমেশ্বর ভগবান বিদ্যমান একটি বেশ কয়েকটি স্তম্ভের মধ্যে থেকে পরমেশ্বর ভগবান শ্রীহরি একটি বিস্ময়কর রূপ প্রদর্শন করে, যা আগে কেউ দেখেনি। মানুষও ছিল না, সিংহ ছিল না। এইভাবে ভগবান সমাবেশ কক্ষে বিস্ময় রূপে আবির্ভূত হলেন। যখন হিরণ্যকশিপুর শব্দ উৎস খুঁজে বের করার জন্য চারপাশে তাকাচ্ছিলেন, তখন ভগবান সেই বিস্ময়কর রূপ মানুষ বা সিংহ কিনা তা নিশ্চিত করা যায়নি, স্তম্ভ থেকে বেরিয়ে এলেন। অবাক হিরণ্যকশিপুর ভাবলো, একই প্রাণী যার অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। হিরণ্যকশিপুর মনে মনে ভিড় করলেন, প্রভু বিষ্ণু যিনি মহান রহস্যময় শক্তিশালীর অধিকারী, আমাকে হত্যা করার এই পরিকল্পনা করছো? এমন প্রচেষ্টা কি লাভ? কে আমার সাথে যুদ্ধ করতে পারে? এইভাবে চিন্তা করে তার লাঠি হাতে নিয়ে হিরণ্যকশিপুর ভগবান হাতির মতো আক্রমণ করলেন। যেমন একটি ছোট্ট পোকা জোর করে আগুনে পড়ে, তুচ্ছ প্রাণীটি অদৃশ্য হয়ে যায়। হিরণ্যকশিপুর প্রতাপে পরিপূর্ণ প্রভুকে আক্রমণ করেন, হিরণ্যকশিপুর অদৃশ্য হয়ে যান। মোটেই আশ্চর্যজনক নয়, ভগবান সর্বদা বিশুদ্ধ মঙ্গলে অবস্থিত। সৃষ্টির সময় অন্ধকারে জগতে প্রবেশ করেছিলেন, আধ্যাত্মিক তেজ দ্বারা একটি আলোকিত করেছিল। তো একটি কুদের
তিনি হিরণ্যকশিপুর দ্রুত তার গন্ডা দিয়ে নৃসিংহ আক্রমণ করেন, আঘাত করতে শুরু করেন। ভগবান নৃসিংহ মহারাজ তার গন্ডা সহ বন্দী করে, ঠিক যেমন গরুল একটি মহাসর্পকে বন্দী করে। যখন ভগবান নৃসিংহ হিরণ্যকশিপুরে তার হাত থেকে পিছলে যাওয়ার সুযোগ দেন, যেমন গরুল কখনো কখনো একটি সাপ নিয়ে খেলা করে, মুখ থেকে পিছলে যেতে দেন, দেবতারা যারা আবাস হারিয়েছেন, যারা ভয়ে মেঘের আড়ালে লুকিয়েছিলেন, তারা এই ঘটনাটি ভালোভাবে মনে করেননি। হিরণ্যকশিপু নৃসিংহদেবের হাত থেকে মুক্ত হন তখন ভুলভাবে বলেছিলেন ভগবান তার পরাক্রম থেকে ভয় পাচ্ছেন। যুদ্ধ থেকে কিছুটা বিশ্রাম নেওয়ার পর তিনি তরবারিটা তুলে নিলেন, পুনরায় প্রচন্ড শক্তিতে ভগবানকে আক্রমণ করেন। একটি উচ্চতর তীব্র হাসির শব্দ দেবকে নৃসিংহদেব সমাবেশের রাজা চমৎকার সিংহাসনে বসে পড়লেন। ভয় আনুগত্যের কারণে কেউ সরাসরি ভগবানের সেবা করতে এগিয়ে আসতে পারছিলেন না। সেই সময় পরম ভগবান নারায়ণের কার্যকলাপ দেখতে আগ্রহী দেবতারা বিমানগুলো নিয়ে তারা আকাশে বিড়বিড় করেছিলেন। দেবতাদের ঢোল বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেছিলেন এবং তা শুনে দেবদূত মহিলারা নাচতে শুরু করেছিল। গন্ধর্ব প্রধানরা মধুর করে গান গাইছিল। ভগবান ব্রহ্মা, শিব, মহান অন্যান্য দেবতারা নেতৃত্বে ভগবানের সামনে এগিয়ে আসতে সাহস করেননি, কারণ ভগবান সেই সময় অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। উপস্থিত সকল দেবতা ভাগ্যদেবী লক্ষ্মী ভগবানের সামনে যেতে অনুরোধ করেছিলেন, যারা ভয়ের কারণে তা করতে পারেননি। কিন্তু এমনকি ভগবান এত সুন্দর অসাধারণ রূপ কখনো দেখেনি, তাই তিনি তার কাছে যেতে পারেননি। তারপর ভগবান ব্রহ্মা প্রহ্লাদ মহারাজকে অনুরোধ করেন, যিনি তার কাছে দাঁড়িয়েছিলেন, আমার প্রিয় পুত্র ভগবান নৃসিংহদেব আপনার আসরিক পিতার উপর অত্যন্ত ক্ষুব্ধ, দয়া করে এগিয়ে যান, ভগবানকে তুষ্ট করুন। যদি মহান ভক্ত প্রহ্লাদ মহারাজ ছিলেন মাত্র এক ছোট্ট ছেলে, তিনি ভগবানের ব্রহ্মার কথা মেনে গিয়ে নৃসিংহ দিকে এগিয়ে গেলেন। ভগবান উদ্দেশ্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে লাগলেন হাত জোড় করে প্রহ্লাদ মহারাজ। যখন ভগবান নৃসিংহদেব ছোট ছেলে প্রহ্লাদ মহারাজ তার পদ্মের তলায় প্রণাম করতে দেখলেন, তখন তিনি তার ভক্তের প্রতি স্নেহে অত্যন্ত আনন্দিত হয়ে উঠলেন। প্রহ্লাদকে ধরে ভগবান তার পদ্মের হাতটি ছেলেটির মাথায় রাখলেন, আর কারণ তার হাত তার সমস্ত ভক্তের মধ্যে নির্ভীকতা তৈরি করতে সর্বদা প্রস্তুত। প্রহ্লাদ মহারাজের মাথায় ভগবান নৃসিংহদেবের হাতে স্পর্শে প্রহ্লাদ সমস্ত জড় কুলুষতা এবং কামনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেলেন, সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ অতীন্দ্রিয়ভাবে অবস্থিত হয়ে তার দেহের পরমানন্দ সমস্ত লক্ষণ প্রকাশিত হয়ে গেল, তার হৃদয়ে প্রেম ভরে গেল, তার চোখ অশ্রুতে ভরে গেল। এইভাবে তিনি তার হৃদয়ের কেন্দ্রস্থল ভগবানের পাদপদ্ম সম্পূর্ণরূপে ধারণ করতে সক্ষম হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ পূর্ণ মনোযোগের সাথে ভগবান নৃসিংহদেবের উপর তার মন এবং দৃষ্টি নিবন্ধন করলেন। সম্পূর্ণ সমাধিতে স্থির মনে তিনি অস্থির কণ্ঠে প্রেমের বিস্ময়কর প্রার্থনা করতে লাগলেন। পরম পুরুষোত্তম ভগবান বললেন, হে আমার প্রিয় প্রহ্লাদ, পরম সৌম্য, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন। সকল জীবের ইচ্ছা পূরণ করাই আমার লীলা, তাই তুমি আমার কাছে যে কোনো বর চাইতে পারো যা তুমি পূর্ণ করতে চাও। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ তিনি মহারাজ একের পর এক আশীর্বাদ প্রদান করতে চেয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ আধ্যাত্মিক প্রগতির দিকে এই বাধাগুলো মনে করে সেগুলো কোনোটি তিনি গ্রহণ করেননি। পরিবর্তে তিনি ভগবানের পাদপদ্মে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন। তিনি বলেছিলেন, যদি কেউ ভগবানের ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকে, ব্যক্তি ইন্দ্রিয় তৃপ্তির জন্য প্রার্থনা করে, তবে তাকে শুদ্ধ ভক্ত, এমনকি ভক্ত বলা যাবে না, তাকে শুধুমাত্র দেওয়া নেওয়ার ব্যবসায় নিযুক্ত একজন ব্যবসায়ী বলা যেতে পারে। একইভাবে যে প্রভু তার সেবা গ্রহণের তারপর তাহার সন্তুষ্ট করতে চান, তিনি প্রকৃত প্রভু নন। প্রহ্লাদ মহারাজ এতেও ভগবানের কাছে থেকে তিনি কিছুই চাননি। তিনি বলেছিলেন, যদি ভগবান তাকে আশীর্বাদ করতে চান, তাহলে তিনি চেয়েছিলেন যে ভগবান তাকে আশ্বস্ত করুন যে তাকে কোনো জাগতিক আকাঙ্ক্ষার জন্য কোনো আশীর্বাদ গ্রহণ করতে পরিচিত করা হবে না। কামনার জন্য ভক্তিমূলক সেবার বিনিময়ে সর্বদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কামনা জাগ্রত হওয়ার সাথে সাথেই একজনের ইন্দ্রিয়, মন, জীবন, ধর্মনীতি, ধৈর্য, বুদ্ধি, লজ্জা, সৌন্দর্য, শক্তি, স্মৃতিশক্তি এবং সত্যবাদিতা সব পরাজিত হয়ে যায়। মানুষ মনে করে যখন বস্তুগত বাসনা থাকে না, তখন কেবল নিঃস্বার্থ ভক্তিমূলক সেবা করা সম্ভব। পরম পুরুষোত্তম ভগবান প্রহ্লাদ মহারাজের উপর নিঃশর্ত ভক্তির জন্য অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। তবুও ভগবান তাকে একটি বস্তুগত বর দিতে চেয়েছিলেন, যিনি এই জগতের সম্পূর্ণ সুখী হবেন, বৈকুণ্ঠের পরবর্তী জীবন কাটবেন, এবং তাকে বর দিয়েছিলেন যে তিনি মন্বন্তরের শেষ সহস্র অব্দের শেষ পর্যন্ত এই জগতে রাজা থাকবেন। এই জগতে থাকা সত্ত্বেও তিনি ভগবানের মহিমা শোনার এবং পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করার অকলুষিত ভক্তির যুগে তার সেবা করার সুযোগ পাবেন।
ভগবান প্রহ্লাদকে ভক্তিযোগের মাধ্যমে যজ্ঞ করার পরামর্শ দিয়েছিলেন, কারণ একজন রাজার কর্তব্য হচ্ছে যজ্ঞ। প্রহ্লাদ মহারাজ ভগবানের দেওয়া সমস্ত দান গ্রহণ করে তিনি ভগবানের কাছে ক্রেতার মুক্তির জন্য প্রার্থনা করেন। প্রার্থনার যেভাবে ভগবান তাকে আশ্বস্ত করেন যে তার মতো শুদ্ধ ভক্ত যে পরিবারে কেবল ভক্তের পিতা নয়, তার 21 প্রজন্ম পূর্বপুরুষেরা মুক্তি লাভ করে। ভগবান প্রহ্লাদকে তার পিতার মৃত্যুর পর যথাযথ ধর্মীয় অনুষ্ঠান করতে বলেছিলেন। তখন উপস্থিত ভগবান ব্রহ্মা প্রহ্লাদ মহারাজ বরদান করার জন্য ভগবানের প্রতি তার কর্তব্য প্রকাশ করে ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করেন। ভগবান ব্রহ্মাকে উপদেশ দেন যে হিরণ্যকশিপুর যেমন বরদান করতে হতো, তেমনি অসুরদেরকে বর না দিতে তিনি ব্রহ্মাকে বারণ করেন নরসিংহদেব। এবং কারণ নৃসিংহদেব এই ধরনের বরদানে তারা বলিয়ান হয়ে ওঠে। তারপর ভগবান নরসিংহদেব তিনি অন্তর্ধান হন। সেই দিন প্রহ্লাদ মহারাজ ব্রহ্মা শুক্রাচার্যের কর্তৃক জগতে সিংহাসনে তিনি অধিষ্ঠিত হন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরি বল।